37 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে যে নিম্নের ব্লকটির সম্মুখ, উপর এবং ডান পাশের দৃশ্য অঙ্কন করো এবং পরিমাপ দেখাও। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা বলছে যে ড্র দ্য ফ্রন্ট, টপ অ্যান্ড রাইট সাইড ভিউ অফ দ্য ফলোয়িং ব্লক অ্যান্ড শো দ্য ডাইমেনশন। তাহলে এটা আমাদের ড্রয়িং টাস্কে করতে হবে। তো তোমরা এই যে এটা কোশ্চেনে দেওয়া থাকবে এই ব্লকটার ছবি, এবং এখান থেকে তোমাকে ফ্রন্ট ভিউ, টপ ভিউ অ্যান্ড রাইট সাইড ভিউ এটা ড্র করতে হবে। এখানে সবগুলা মেজারমেন্ট সাইডে দেওয়া আছে। দেখো মেজারমেন্ট কিভাবে দেওয়া আছে সিস্টেমগুলা। এখানে দেখো যে এখানকার ডাইমেনশন সেটার থেকে একটা লাইন টানা আছে, রেখাংশ, এই পাশে একটা রেখাংশ টানা আছে, এবং এই যে এটার প্যারালাল করে এই পাশের ডাইমেনশনটা দেওয়া আছে একটা অ্যারোর মধ্যে। তো এইভাবে ডাইমেনশন দেওয়ার এটা সিস্টেম। আর এখানে দেখো সম্মুখ কথাটা লেখা আছে, এ পাশে লেখা আছে সকল স্কেলে অঙ্কিত নয়, অর্থাৎ এখানে 8 সেন্টিমিটার লেখা আছে, তার মানে এটা 8 সেন্টিমিটার থাকবে, এটা ফিক্সড না। এবং সকল মাপ হচ্ছে সেন্টিমিটারে, তার মানে এখানকার যা মাপ আছে সবগুলাই সেন্টিমিটারে হবে। ইংলিশ ভার্সনের এখানে লেখা আছে দেখো অল মেজারমেন্ট আর ইন সেন্টিমিটার এবং ড্রয়িং ইজ নট টু স্কেল। তাহলে মেজারমেন্ট সেন্টিমিটার, এখানে প্রত্যেকটা মাপ সেন্টিমিটারে যদি থাকে তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে ড্রয়িং ইজ নট টু স্কেল, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানকার 8 সেন্টিমিটার বাস্তবে 8 সেন্টিমিটার নাও থাকতে পারে, 8 সেন্টিমিটারও থাকতে পারে। তাহলে এখন আমরা ড্রয়িংটা শুরু করব। এটা তোমরা করতে পারো কি, এই যে এই ফিগারটা এখানে ড্র করতে পারো, যেহেতু এটা কোশ্চেন, সব কিছু কোশ্চেন প্লাস অ্যান্সার লিখতেছি আমরা এই যে শিটগুলোতে। সো তোমরা এই ব্লকটা এখানে ড্র করতে পারো, এটা আইসোমেট্রিক ভিউ, একটা ব্লকের আইসোমেট্রিক ভিউ ড্র করা আছে। সো এটা তোমরা এখানে ড্র করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে এই ছবিটা জাস্ট প্রিন্ট দিয়ে এখানে লাগিয়ে দিতে পারো। আর এখানে যে অ্যান্সারটুকু এটা আমরা এখন ড্র করব। তাহলে এটা একটু সুন্দর করে ভাঁজ করে নেই, জাস্ট কোশ্চেনটা একটু দেখার জন্য, যাতে আমরা ইজিলি দেখতে পারি কোশ্চেনটা। তাহলে ব্লকটা যাতে দেখা যায় এরকম করে আমরা ভাঁজ করে নিচ্ছি পেজটাকে। তাহলে এটা সুন্দর করে ভাঁজ হয়ে গেছে। এইটা হচ্ছে সেই ব্লক। তাহলে এটা আমরা সাইডে রাখি, এখানে 1 বাই 1 দেখব আর এটাকে ড্র করব। তাহলে সব ড্রয়িংয়ের শুরুতে প্রথমে তোমাকে ফোকাস করতে হবে এই যে সম্মুখ কথাটার দিকে। সম্মুখ তার মানে এই যে সামনে থেকে দেখতে হবে, তাই না? তাহলে সামনের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে একটু মার্ক করি। দেখো সামনে থেকে আমরা দেখতে পাবো এই যে এই ফেসটাকে, এখানে আমরা সাইনটা দিয়ে দেই। আচ্ছা, পেন্সিলকে সবসময় শার্প করে নিবা, এইচবি পেন্সিল ইউজ করবা, আর পেন্সিলটাকে সবসময় শার্প রাখতে হবে। তাহলে আমি পেন্সিলটাকে একটু শার্প করে নিচ্ছি। তোমরা অনেক সময় শার্প পেন্সিল দিয়ে ড্র করো না, সো ড্রয়িং খারাপ হয়। সো শার্প পেন্সিল ইউজ করতে হবে। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে সামনের দিক থেকে দেখবা, এই অংশটা, এই অংশটা, এই অংশটাই তো শুধু সামনে থেকে দেখা যাবে। দেখো আমি এখানে একটা লাইন টেনে দিয়েছি, বাঁকা লাইন। তাহলে এই অংশটা আমরা সামনে থেকে দেখতে পাবো। তাহলে এখন এই পোর্শনটা ড্র করে ফেলি। এটা ড্রয়িংয়ের আগে এখানে সম্মুখ, ওপর এবং ডান পাশের দৃশ্য এই কথাটা বলা আছে, তার মানে এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আমাদের পজিশনগুলো কোথায় হয় সেটা আমরা জানি। আচ্ছা, আমরা সেট স্কোয়ার নিতে হবে। তাহলে সেট স্কোয়ারটা আমরা সেট স্কোয়ারে হেল্প নিচ্ছি। দেখো প্রথম কাজটা হবে যে একটা একদম ভার্টিক্যাল লাইন ড্র করা। কোশ্চেনটা ধরো এতটুকু জায়গা লাগবে এই ড্রয়িংটা রাখতে, তাহলে এটার মিড পয়েন্ট মোটামুটি এরকম জায়গায় এসে লাইনটা প্রথম লাইনটা টানবো। সেট স্কোয়ারটাকে অবশ্যই এই যে প্রান্তের সাথে মিলিয়ে নিবা, এখানে খেয়াল করো এই যে প্রান্ত আছে এটার সাথে মিলিয়ে নিয়ে দেন হচ্ছে লাইনটা টানতে হবে। প্রথম লাইন যেটা, এটা টানলাম। এরপরে এটার আনুমানিক ধরো এই মাছ দিয়ে একটা লাইন টানি, এই তো
তাহলে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কি করতে হয়, এখানে ফ্রন্ট ভিউ থাকে, এর উপরে টপ ভিউ থাকে এবং ফ্রন্ট ভিউয়ের রাইট সাইড ভিউ থাকে। তাহলে আমরা এটা ড্র করব। তাহলে ফ্রন্ট ভিউ এই জায়গাতে ড্র করতে হবে। তাহলে ফ্রন্ট থেকে এই যে এইগুলা দেখব, তাহলে এটা ড্র করতে হবে। তো প্রথমে আমরা ছোট স্কেলটা নিই, ছোট স্কেল দিয়ে ড্র করা ইজি হবে আমাদের। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, প্রথম এটার মাপ কত আছে, প্রথম এটার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার মানে এই যে এখান থেকে এত বড় একটা ব্লক ড্র করতে হবে 10 সেন্টিমিটার। তো তুমি এটা 10 সেন্টিমিটারও ড্র করতে পারো, অথবা হচ্ছে এটাকে স্কেলিং করে নিতে পারো। 2 সেন্টিমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার এঁকেই হয়ে যাবে। তাহলে আমরা স্কেলিং করেই আঁকি এটাকে। যদি অনেক বড় হয়ে যায়, মাপ এটা 10 সেন্টিমিটার, সো অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে ছোট করে নিতে পারবো, অথবা যা মাপ আছে এটাই ড্র করতে পারবো। আচ্ছা, দেখি ধরে কিনা। 10 সেন্টিমিটার আশা করা যায় হয়ে যাবে। সো আমরা 10 সেন্টিমিটার রেখে ড্র করতেছি। যদি তোমার জায়গা কম থাকে তাহলে কি করবা, লিখবা যে 2 সেন্টিমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার, স্কেলিং করে নিবা, তখন 10 হয়ে যাবে 5, এটা আঁকালে হয়ে যাবে। বাট আমাদের জায়গা আছে, সো আমরা ড্র করি। এদিকে মোটামুটি 6 মতো লাগবে, সো আরও নিচে চলে আসতে হবে আমাকে। তাহলে প্রথম এসে 10 সেন্টিমিটার একটা লাইন নিই, এই যে 0 থেকে 10, এইটা লাইনটা টেনে ফেললাম। এরপরে এই যে 10 টানছি, এরপরে কত উঠতে হবে, 6 সেন্টিমিটার, তাহলে 6 উঠতে হবে। সো তুমি এই সেট স্কোয়ারটাকে এভাবে মিলিয়ে নিয়ে, বা বড় সেট স্কোয়ার হলে তোমার সুবিধা হবে, এই যে সেট স্কোয়ারটাকে এই দিকে মিলিয়ে নিয়ে তোমাকে 6 সেন্টিমিটার উঠতে হবে। তাহলে এই যে 10 থেকে 6 অর্থাৎ 16 পর্যন্ত যাইতে হবে। এই যে 16তে চলে গেলাম। হ্যাঁ, এরপরে এদিকে কত আসতে হবে, 2, তারপরে 2 থেকে আবার নামতে হবে নিচের দিকে 2। এই যে দেখো, এই যে 2 আসছে, 2 থেকে আবার নিচের দিকে 2। সো এইখান থেকে 2 আমরা যাই। এই যেখানে 10 লেখা আছে, তাহলে 2 যেতে গেলে 12 পর্যন্ত যেতে হবে। 12 গেলাম। এরপরে নামতে হবে কতটুকু, এই যে নামতে হবে, দেখো 2 পর্যন্ত নামতে হবে, এই যে 2, তাহলে 2 পর্যন্ত নিচে নামি। ছোট স্কেলটাকে মিলিয়ে নিবা। যা অনেকের সেট স্কোয়ার এটা নাই, এটা ছাড়া কিন্তু তুমি বিপদে পড়বো। এই সেট স্কোয়ারটা দোকানে যে চেঞ্জ করে নিয়ে আসবা। এরপরে এতখানি মাপ কতটুকু, এই যে 2 লেখা আছে উপরে দেখো, তাহলে এখানেও 2 যাব। তাহলে 12 থেকে 14, এই যে এইটুক মাপ যাই, 12 থেকে 14, এইটা হলো। এরপরে আবার ভার্টিক্যালি উঠতে হবে। আচ্ছা, এটার মাপ কতটুকু, এই যে এতটুকুর মাপ হচ্ছে আবার 2। 10 থেকে 12 গেলাম। হ্যাঁ, এরপরে কতটুকু নামতে হবে, দেখো এই যে 2 2 4, এই যে এতটুকু 4, তাহলে 4 নামি আমরা। 10 থেকে যদি 4 নামি তাহলে হচ্ছে 14। এই যে এখানে 10 আছে না, এটা খেয়াল করবা, তোমরা স্কেল ধরে করতে পারো। এই যে 14 পর্যন্ত নেমে গেলাম। 14 পর্যন্ত নামার তাহলে 4 নামছে এখানে, 4 সেন্টিমিটার। এরপর 4 সেন্টিমিটার পরে কি, এই যে 2 সেন্টিমিটার জাস্ট টেনে দিতে হবে এতটুকু আগায় এসে। এতটুকুর মান কত, এই যে 6 এটা, তাহলে এতটুকু 4, তাহলে এতটুকু 4 বাকি আছে এখন।
এবং ফাইনালি এটা জাস্ট নিচের লাইনের সাথে কানেক্ট করে দাও। তাহলে দেখো তো, ক্লিয়ার রাখতে হবে ছবি, সব কিছু ময়লা টয়লা এগুলো মুছে তারপরে ড্র করবা। তাহলে দেখো তো, এই যে এই শেপটা হয়ে গেছে না, এই যে এতটুকু হচ্ছে 6, তারপরে হচ্ছে এইখানে 10, তারপরে এইখানে হচ্ছে 4, এই যে 2 গেছে, তারপরে এই যে এটা, এই পুরা এই শেপটাই দেখো এখানে তৈরি হয়েছে, এই যে এই শেপ এইটা। ঠিক আছে, তাহলে এখন মেজারমেন্টগুলো লিখতে হবে। মেজারমেন্টগুলো লেখার জন্য কি করবা, এই সাইডে এসে জাস্ট একটা লাইন নেবা। লাইনটা নেওয়ার পরে এই যে এখান থেকে হালকা করে একটা রেখাংশ আঁকতে হবে, রেখার অংশ বা লাইনের একটা পার্ট। তাহলে এতটুকু নিলাম মেজারমেন্ট, এইটা। তারপরে এই যে এখান থেকে এতটুকু নিতে হবে এবং ফাইনালি এখান থেকে এতটুকু নিতে হবে। প্রত্যেকটায় দেখো 2 সেন্টিমিটার করে আছে, তাহলে এখানে দিয়ে দিবা এটা অ্যারো। এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার এবং ফাইনালি এটাও 2 সেন্টিমিটার। জাস্ট অ্যারো দিয়ে দেখিয়ে দাও এইটা। এরপরে নিচে এসেও অ্যারো দিয়ে দেখাইতে হবে। জাস্ট এইখান থেকে নিচের দিকে লাইন নাও। এরপরে এইখান থেকে এইটা, এখান থেকে একটা লাইন নাও। এই যে এখান থেকে ফাইনালি এই পয়েন্ট থেকে এই মেজারমেন্টটা দেখাতে হবে। তাহলে এতটুকু কত ছিল, এটা ছিল 2 সেন্টিমিটার, এটা ছিল 2 সেন্টিমিটার, এরপরেরটা ছিল 2 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 6 হইল, আর এখানে এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এখন বলতে পারো যে এইটা তো অনেক চিকন লাগতেছিল, খাড়া লাগতেছিল, বাট এইটা এরকম হইলো কেন? তো এখানে বলা আছে যে স্কেলে অঙ্কিত নয়। দ্যাট মিন্স এইখানে যা মেজারমেন্ট আছে, এই যে এটা 10, আসলে এখানে 10 নাই। 10 কত বড় দেখো, এই যে এত বড়। ঠিক আছে, এটা হইল। এরপরে এইটার উপরেই টপ ভিউ আঁকাতে হবে। তাহলে এখান থেকে প্রজেকশন লাইন নিতে হবে, এটা খেয়াল রাখবা। তাহলে আমরা বড় স্কেল ধরে প্রজেকশন লাইন তুলি। প্রজেকশন লাইন দুইভাবে আঁকা যায়, একটা হচ্ছে হালকা করে লাইন টানবা অথবা ডটেড লাইন তুলবা। তাহলে প্রজেকশন লাইন আমরা এখানে একদম হালকা করে একটা লাইন টেনে রাখি, এই যে একদম তুমি দেখতে পাবা এরকম। আর গাঢ় লাইনগুলো হচ্ছে মেন লাইন, আর এগুলো হচ্ছে প্রজেকশন লাইন, তোমাকে ড্রয়িংকে প্রজেক্ট করতে হেল্প করবে, ড্রয়িং করতে হেল্প করবে। এই তুলে দিলা। তারপরে এই সাইড থেকে লাস্ট এটা। এখন টপ ভিউ, এখানে যা উইডথ আছে টপ ভিউতে যে উইডথটা সেম হবে। তাহলে বলো তো, এটা টপ ভিউ আমরা কি কি দেখব? এই যে এখানে ক্রস চিহ্ন দিচ্ছি, এগুলো হচ্ছে টপ ভিউতে দেখব। এই যে এটা দেখব, এখানে আরেকটা আয়তক্ষেত্র আছে এটা দেখব, বা রেক্টেঙ্গেল, এই যে এটা দেখব। তারপরে এখানে এসে আরেকটা রেক্টেঙ্গেল দেখব। এই তো, এই তিনটাকে দেখব। টপ ভিউ বলতে ছাদ ছাদ আঁকাবো এখন। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা যেহেতু 10, এই যে এটা 10 টোটাল, এর ওপরেই এই পাশটা আঁকাতে হবে এইখানে যে, আর উচ্চতাটা হবে এই যে এই দিক বরাবর, উচ্চতা হবে এইটা, আর এই প্রস্থ বরাবর এইটা, অর্থাৎ 4কে এখানে এই দিক বসাবো, আর এই দিকের যে মাপটা এটা বসাবো এই দিক বরাবর। তাহলে দেখো, প্রথম লাইনটা তোমাকে প্রথমে একটা র্যান্ডম লাইন টানতে হবে, এখান গ্যাপটা ফিক্সড না।
প্রথমে একটা লাইন টেনে ফেলো এইটা, তাহলে 10 হয়ে গেল এতটুকু। এখন উচ্চতা হাইট কতটুকু নিব, এই যে এই দিক বরাবর খেয়াল রাখবা, এইদিকে কত, এদিকে ড্রয়িংটা কত 4, তাহলে প্রথমে 4 উঠবা, এখান থেকে 4কে গাঢ় করো, এই যে 4 হয়ে গেল। তার মানে এটা 4, এদিকে কত আসবো 2 আসবো, তাহলে 2 দেখো এখানে এই যে এটা হচ্ছে 2, এতটুকু 2, তাহলে 2 আগে বানানোই আছে। সো জাস্ট সেট স্কোয়ার ধরে লাইনটা টেনে দাও। অবশ্যই সেট স্কোয়ারকে ভালো মতো ইউজ করবা, তাছাড়া কিন্তু এই যে ড্রয়িং বাঁকা হবে। এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় আঁকাতে পারবে না, এই ফ্রন্টের উপরে টপ ভিউ আঁকাতে হবে। তাহলে এটা গেল। এরপরে প্রথম আয়তক্ষেত্রটা আঁকা শেষ। দেখো এটা 4 ছিল আর এটা 2 ছিল, তাহলে যে 2 এদিকে 4, এটা খেয়াল রাখবা। 4 কিন্তু এই দিক বরাবর হতে হবে, এই যে 4টা এটা উচ্চতার দিকে হবে। 2 শেষ হলো, এরপরে প্রথম আয়তক্ষেত্রটা শেষ হলো, এরপরে এখানে একটা আয়তক্ষেত্র আছে, এখানে একটা আয়তক্ষেত্র আছে। তাহলে এই সব আয়তক্ষেত্র, প্রথম আয়তক্ষেত্রটা আঁকা হয়ে গেল। এরপরে সেকেন্ড আয়তক্ষেত্র, এই যে এখানে উঁচু বাট মাঝের আয়তক্ষেত্রটা নিচু, কিন্তু তুমি ছাদ যখন আঁকাবা তখন তো আর উঁচু নিচু দেখাইতে পারবা না, এটা খেয়াল রাখতে হবে। কখনো যদি দেখো যে এটা উঁচু এটা নিচু এরকম, কিন্তু তুমি এই টপ ভিউতে দেখাইতে পারবে না। তুমি উপর থেকে দেখতেছো, এটা দেখবা, এরপর এটা দেখবা, এটা দেখবা, কিন্তু উঁচু নিচু কোথায় থেকে বুঝবা তুমি, এই যে এইখানে এসে এইখান থেকে উঁচু নিচুটা বুঝবা। কিন্তু ছাদ যখন আঁকাবা তখন কিন্তু উঁচু নিচু এখানে ড্র করতে পারবা না। এটা হচ্ছে 2D ড্রয়িং। আর এটা মিলায়ে যখন দেখবা তখন দেখবা যে এই আয়তক্ষেত্রটা তো নিচের দিকে আছে, ঠিক আছে না? এই যে এটা মিলিয়ে তারপরে বুঝতে হবে। বাট এখান থেকে তুমি যখন দেখবা জাস্ট আয়তক্ষেত্রগুলো ড্র করে দেবা। তাহলে এটাকে বাড়িয়ে দেই। তাহলে দেখো 3টা আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল, এই পরের রেক্ট্যাঙ্গেল, পরের রেক্ট্যাঙ্গেল। আর এইখানে এসে খেয়াল করে দেখো এটা হচ্ছে 8, আগে এটা কত মাপ ছিল 4, বাট এটা কত 8, এই 7টা 8, তাহলে এখানে 8 যেতে হবে। এই যে 8, এটাকেও 8 উঠতে হবে। ঠিক আছে, তাহলে এই 8 এবং 8 এটাকে কানেক্ট করে দিবা, এই হয়ে গেল। বাট এখানে একটা খেয়াল করে দেখো, এই যে 5 করে এখানে একটা সার্কেল আঁকা আছে। সার্কেল বলতে এটা 5, এই যে এখানে 2 সেন্টিমিটার ডায়ামিটারের, 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে শুরু হয়েছে সার্কেলটা, 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে শুরু হয়ে 2 সেন্টিমিটার ডায়ামিটার অর্থাৎ ব্যাসের, 2 ডায়া লেখা আছে মানে হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্ত আছে, বা এই হলো একটা 5 করে ওইটুক ব্লকটা কেটে নিছে। তাহলে ওই সার্কেলটা হচ্ছে হলো সার্কেল। তাহলে ওই জায়গায় এসে সার্কেলটা, ছাদ থেকে তো তাহলে সার্কেলটাও দেখতে পাবো, এখানে কিছুই নাই, ফোঁটা করা আছে, তাহলে এটা তো দেখতে পাবো, তাহলে ওখানে আঁকাইতে হবে। তাহলে কতখানি এসে আঁকাবো, এই যে 1 পরে এই লাইন থেকে 1 সেন্টিমিটার দূরে এসে সার্কেলটা শুরু হয়েছে, আর এটার ডায়ামিটার আবার 2 সেন্টিমিটার, তাহলে বা ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে সেন্টার কোথায় পাবো সার্কেলের, তাহলে এখানের 1 আর এখানের 1, 2 এর অর্ধেক 1, তাহলে 2 এ এসে সার্কেলের সেন্টারটা পাওয়া যাবে। তাহলে এখানে 2 সেন্টিমিটার নিচে চলে আসবো।
এই যে 2 সেন্টিমিটার নিচে এসে একটা পয়েন্ট নেই, নিয়ে জাস্ট ওইখানে সেট স্কোয়ার ইউজ করে জাস্ট হালকা করে একটা লাইন টেনে রাখি। এই লাইনটা টানলাম, এটা পরে মুছে দিব। এখন এই লাইনটা কত, এই যে এতটুকুর মাপ কত ছিল, এই যে 4, এখান থেকে এতটুকু 4, তাহলে 4-এর অর্ধেক 2 আসলে আমরা সেন্টারটা পেয়ে যাবো। সার্কেলটা মাঝে মনে হচ্ছে না, তাহলে এই যে মাঝ বরাবর, তাহলে এই যে এইটা হচ্ছে সার্কেলের সেন্টার। এই সার্কেলের সেন্টার, আর সার্কেলের ডায়ামিটার বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আঁকাইতে হবে। তাহলে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টার এইখান থেকে, তাহলে 1 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে নিই। তাহলে 1 সেন্টিমিটার, এই যে এই পয়েন্টটাকে মার্ক করি। এখন জাস্ট পেন্সিল কম্পাস দিয়ে এইখান থেকে শুরু করে, সেন্টার থেকে শুরু করে 1 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে জাস্ট সার্কেলটাকে এঁকে দিবা। হয়ে গেল। তাহলে এই সার্কেল আঁকার জন্য তোমার যে লাইনগুলো হেল্প করছে এগুলাকে মুছে দিতে হবে। মাঝের সেন্টার টেন্টার সব মুছে দিবা, সাইডের এই দাগগুলা মুছে দিতে হবে, শুধু সার্কেলটা থাকবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন মেজারমেন্টগুলো লিখতে হবে সাইডে। মেজারমেন্টগুলো কেমনে লিখবা, দেখো এর প্যারালাল একটা লাইন টানতে হবে। এই লাইনটা টেনে ফেললাম। এরপরে কতটুকুর মাপ দেখাচ্ছি এইটা দেখাইতে হবে এখানে। সার্কেলের সেন্টারের দাগটাও দেখাই দিবা। সার্কেল শুরু হয়েছে কোথায় থেকে এটাও দেখাবা। ঠিক আছে, তাহলে সার্কেলটা কত, 1 সেন্টিমিটার দূর থেকে শুরু হয়েছে, তাহলে এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এইটা হচ্ছে 1 সেন্টিমিটার। এরপরে এটার ডায়ামিটার কতটুকু, ও সার্কেলের ডায়ামিটারটা দেখাতে হবে, এটা না। তাহলে সার্কেলের ডায়ামিটার হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই যে এই লাইন পর্যন্ত, তাহলে এখান থেকে শুরু করে সার্কেলটা হচ্ছে, সার্কেলের ডায়ামিটার কত, 2 সেন্টিমিটার, তাহলে এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এই অ্যারো থেকে এই অ্যারোর মাথা পর্যন্ত। তারপরে বাকিটুকু কত, এই যে এতটুকুর মাপ হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা টোটাল 8 ছিল, তাহলে 8, 4, 2, 6 আর 1 7, তাহলে এতটুকু কত, 1 সেন্টিমিটার, মাঝে 1 সেন্টিমিটার। দেখো হয়েছে কিনা, তুমি টপ থেকে প্রথম আয়তক্ষেত্র, দ্বিতীয় আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, তৃতীয় আয়তক্ষেত্র, আর চতুর্থ আয়তক্ষেত্র যেটা, এটা এবং উপরে একটা বৃত্ত। বৃত্তর পজিশন হচ্ছে 1 সেন্টিমিটার সামনে এবং এটার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হলো। এরপরে আঁকাইতে হবে হচ্ছে ফ্রন্ট ভিউয়ের রাইট সাইড ভিউ। তাহলে এটা আঁকানোর জন্য প্রথমে প্রজেকশন লাইন নেব। এই যে এখান থেকে প্রজেকশন লাইন টানতেছি হালকা করে,
এইখান থেকে হালকা করে প্রজেকশন লাইন টানতেছি, তারপরে সেট স্কোয়ার ইউজ করে জাস্ট হচ্ছে এইখান থেকে হালকা করে প্রজেকশন লাইন টানবো, এরপরে একদম টপ থেকে প্রজেকশন লাইন টানবো। এটা হলো। এরপরে র্যান্ডম একটা গ্যাপ দিয়ে প্রথম লাইনটা নিব, যাতে একদম প্যারালাল থাকে, খেয়াল রাখবা এইটা। এখন এখন বলছে রাইট সাইড ভিউ আঁকাতে হবে। রাইট সাইড ভিউ হচ্ছে ফ্রন্ট ভিউর রাইটে আঁকাতে হবে। তাহলে রাইটে চলে আসো, এই যে সম্মুখ লেখা আছে, তাহলে এটা সম্মুখ দৃশ্য ছিল। তারপরে হচ্ছে টপ ভিউ বা উপর দৃশ্য হচ্ছে যে উপরে চলে আসছি, উপর থেকে দেখছি, ছাদগুলো আঁকাইছি। এরপর হচ্ছে রাইট সাইড ভিউ, রাইট থেকে দেখবো। তাহলে স্টার্ট দিই এগুলাকে, এই যে এটা প্রথমে দেখব, এই ফেসটা স্টার্ট, তারপরে এইটা দেখব, এই যে এটা, এই ফেসটা। হ্যাঁ, তাহলে এইটা আর এইটা এর ভিতরে আবার দেখো এই যে কাটা আছে, গ্রুপ করে কাটা, তাহলে ওটাও একটু দেখাইতে হবে ডটেড লাইন দিয়ে। পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি না, এই যে এই পজিশনে এসে জাস্ট এরকম একটা ডটেড লাইন দিতে হবে, কারণ এর পিছনে আবার কাটা আছে, ওটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আছে। এই যে এই জন্য এই যে এখানে ডটেড দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন ডান দিক থেকে আঁকা শুরু করি। এটা কত? 8। তাহলে এখান থেকে 8 যাব, এই যে দেখো, এই 0 থেকে শুরু করে 8 চলে গেলাম। এরপরে 8 যাওয়ার পরে দেখো 2 উঠতে হবে উপরের থেকে, এই যে 2 উঠলাম। 2 উঠে এই যে এই আয়তক্ষেত্রটা এঁকে ফেলি আগে। 2 যে এইদিকে আবার 8 যাব, এই 8। তাহলে এই 8 এবং 8কে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এরপরে এই আয়তক্ষেত্রটা আঁকা শেষ। এর উপরে কি আছে? এই পাশের এই যে আয়তক্ষেত্রটা, এটা আঁকাতে হবে। তাহলে এটার উচ্চতা কত? এইদিকে 2 উঠছি, আর এদিকে কত? আরো 4 উঠতে হবে। তাহলে এদিকে আরো 4 উঠাই আছে, এই যে এতটুকু। এই 4 উঠে আসি। এরপরে এতটুকু কত? এদিকে আবার 4 যেতে হবে। তাহলে এই যে 4 যায় এদিকে, এখান থেকে 4 গেলাম। হ্যাঁ, এরপরে সেট স্কোয়ার ইউজ করে জাস্ট এইটাকে টেনে দিলাম। এখন খেয়াল করে দেখো, এই যে এইখানে ভিতরের দিকে কাটা আছে, এই যে বললাম না, এখানে এই লাইনটা দিতে হবে। তাহলে এখানে এটাকে ডটেড লাইন দিতে হবে। এইটুক হচ্ছে ডটেড লাইন। এই হলো তাহলে ড্রয়িং। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। এখন তুমি আরেকটা বিষয় খেয়াল করবা যে এইখানে তো সার্কেলও কাটা আছে। তাহলে সার্কেলের জন্য কি এই সাইড থেকে তো আমরা সার্কেল কাটা আছে কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এই রাইট সাইডে যখন আসবো তখন কি সার্কেলের জন্য কিছু পড়বে না? কারণ এই সার্কেল এই জায়গাটা পাঁচ করে তো কাটা আছে, একদম ভিতর পর্যন্ত একদম এটা ফুটা করে দেওয়া আছে পুরাটা বরাবর। তাহলে এটার জন্য কি কোনো লাইন আসবে না? হ্যাঁ, আসবে। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার দূরে এসে এই যে এখান থেকে 1 সেন্টিমিটার দূরে এসে এরকম ওই সার্কেলের ডায়ামিটার বরাবর এই যে এরকম ডটেড লাইন টানতে হবে। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার দূরে আসি, এই ধরো এইখান থেকে 1 সেন্টিমিটার দূরে আসলাম। আসার পরে জাস্ট এই যে প্রথম ডটেড লাইনটা নিলাম। আর ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার দূরে এসে আবার একটা ডটেড লাইন নিব।
এই যে 2 সেন্টিমিটার দূরে এসে আবার একটা ডটেড লাইন নেব, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার রাইট সাইড ভিউ। তাহলে এটার মাপ দেখাইতে হবে, মেজারমেন্টগুলো দেখাই। হ্যাঁ, এই যে এটা এতটুকুর ভ্যালু কত, এই যে এটা এতটুকুর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার। এরপরে এই যে এখান থেকে 2 সেন্টিমিটার হয়ে গেল। আর এই এতটুকু কত ছিল, এই যে এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে এতটুকু। তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 4 প্লাস 1 হচ্ছে 5, 6, 7, আরেক এই এখানে তাহলে 1 সেন্টিমিটার আছে। কারণ টোটাল কত, 8 সেন্টিমিটার, 4, 5, 6, 7 আর একে 8। এখন মিলে গেছে না? আর এই পাশে কেন আমরা মেজারমেন্ট দিচ্ছি না? কারণ এই যে এই পাশে তো দেওয়াই আছে। তাহলে এখানে লিখতে হবে ফাইনালি, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটার বা সম্মুখ দৃশ্য, সম্মুখ দৃশ্য এই কথাটা লিখবা। এটা হচ্ছে টপ ভিউ বা উপর দৃশ্য। এরপরে এটা লিখবা রাইট সাইড ভিউ, রাইট সাইড ভিউ বা হচ্ছে ডান পাশের দৃশ্য। এই হয়ে গেল, ঠিক আছে। ফ্রন্ট ভিউতে ছোট্ট একটা পোর্শন বাকি পড়েছে, তাহলে এই পোর্শনটা আমরা একটু ড্র করে ফেলি। ফ্রন্ট ভিউতে কি বাকি পড়েছে দেখো, এই যে এই ড্রয়িংটাতে যখন আমরা ফ্রন্ট ভিউ আঁকছি তখন এই যে এই শেপটা তো আছে, এই যে এগুলোতে দেখো ঢেউ খেলানোর দাগ দেওয়া আছে, বাট এই সব এই পোর্শনটা পুরাটাই দেখো শেষ পর্যন্ত কন্টিনিউ করছে। এই যে এখান থেকে সামনে যা আছে এই ফেসটা শেষ পর্যন্ত সবগুলা শেষ পর্যন্ত চলে গেছে, শেষ পর্যন্ত চলে গেছে। বাট এইখানে এসে দেখা যাচ্ছে যে এই জায়গায় একটা সার্কেল পাঞ্চ করে কাটা আছে। দেখো না, আমরা খাতা পাঞ্চ করে পাঞ্চ মেশিন দিয়ে ফুটা করে ফেলি, এরকম এখানে পাঞ্চ মেশিন দিয়ে ধরো একটা ফুটা করা আছে। তাহলে এটা কিন্তু শেষ পর্যন্ত এখানে যে অংশটা ছিল এটা শেষ পর্যন্ত কন্টিনিউ হয় না, এখানে এসে সার্কেল পড়ে গেছে। তাহলে কি করতে হবে, এই সার্কেলটাকে তোমাকে ড্র করে দিতে হবে। তাহলে সার্কেলের পজিশনটা কোথায়, পজিশনটা হচ্ছে এই যে দেখো উপরে সার্কেল আছে, তাহলে এই সার্কেল বরাবর। তাহলে এইখানে আমরা স্ট্রেট করে ওই সার্কেলের হচ্ছে যেখানে পরিধির এক পাশে এভাবে স্কেল ধরবো, ধরে হচ্ছে এখানে এভাবে দাগ দিব। সার্কেলের এ পাশের পরিধির সাথে আবার মিলিয়ে নেব, আবার মিলিয়ে নেওয়ার পরে সার্কেলের এ পাশের পরিধিতে এসে আবার দাগ দেব। তাহলে এখানে তৈরি হয়ে গেল যে সার্কেলের জন্য এই পাশ থেকে আমরা সার্কেলটা দেখতে পাচ্ছি না, বাট পাঞ্চ করে কাটা আছে, এটা পুরোটা একদম কন্টিনিউ করেনি শেষ পর্যন্ত। এখানে ভিতরে একটা আনইভেন পোর্শন পড়ছে, অর্থাৎ এখানে একটা গ্যাপ পড়ে গেছে সার্কেলের মতো, সার্কেল পাঞ্চ করে কাটা আছে। তাহলে আমাকে কি করতে হবে, সার্কেলের পরিধি বরাবর এখানে দাগটা দিয়ে দিতে হবে আমাকে, ডটেড লাইন। পিছনে সার্কেল আছে বাট আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য সামনে এটা দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে এই জায়গাতে কি হয়েছে, এর আগে ছিল এই পর্যন্ত কন্টিনিউ করছে, বাট এইখানে আসার পরে এটা আরো বেশি দূর পর্যন্ত কন্টিনিউ করছে। তাহলে এই যে এটা ভিতরের দিকে, এটা তো কন্টিনিউ হয়েছে, এই যে লাইনটা চলে আসছে এটা তো ভিতরের দিকে পর্যন্ত আছে, তাহলে শেষ পর্যন্ত আছে। এই জন্য এখানেও আমরা একটা এখানে ডটেড লাইন দিব, এটা পিছনে আছে এই লাইনটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এইটা অর্থাৎ এটা সার্কেলের জন্য, এটা সার্কেলের পরিধি বরাবর, এবং এটা হচ্ছে পিছন দিকে যে এই লাইনটা কিন্তু শেষ পর্যন্ত আছে, কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি না, এই জন্য এটাকে ডটেড দেবো। তারপরে মেজারমেন্টগুলো দেখিয়ে দিতে হবে। এখানে সার্কেলের পরিধি, আচ্ছা এখানে এভাবে একটা প্যারালাল লাইন টানতে হবে, লাইন টানার পরে এখানে এভাবে অ্যারো দিয়ে দেখাবো। এই সার্কেলটা শুরু হয়েছে কত দূর থেকে, 1 সেন্টিমিটার, সরি এই যে এই
মাঝে ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার। আর এইখান থেকে এইটা পুরাটা কত, এই যে এখানে 2 2 6 6 আর এখানে কতটুকু আছে, তাহলে 4 আছে, তাহলে এই যে 4 এতটুকু, তাহলে 4-এর মধ্যে ডায়া হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এই যে মাঝের এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এতটুকু যদি 2 হয় আর এটা সার্কেলটা মাঝে ছিল, তাহলে এই পাশে কত হবে 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, তাহলে টোটাল 4। তাহলে এইখানে হচ্ছে 1 সেন্টিমিটার দিবা, এই পাশে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল। এই পাশে অ্যারোটা দিয়ে দিবা এইটা, তাহলে হচ্ছে ফ্রন্ট ভিউ ডান এইটা। বাট এখন হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউতে এসে খেয়াল করো, এই সাইড ভিউতে আমরা সব কিছু ড্র করে ফেলছি অলরেডি, বাট এখানে খেয়াল করলে দেখবা যে এইটা শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে, এই যে এই পোর্শনটা, এবং এখানে একটা গ্রুপ করে কাটা ছিল, এই জন্য এই ডটেরটা দিচ্ছি। তারপরে এই যে এখানে সার্কেল দেখো, এখানে আনইভেন একটা পোর্শন অর্থাৎ সার্কেল ভিতরে আছে, এই জন্য এখানে ডটের দিচ্ছি, শেষ পর্যন্ত কন্টিনিউ হয়নি, ভিতরে সার্কেল আছে, তাহলে এটার জন্য ডটের দিচ্ছি। বাট এই যে এটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে, এই যে এই পোর্শনটা পুরোটা কন্টিনিউ হয়েছে, কিন্তু এই যে এই লাইনটা ভিতরের দিক বরাবর আরও বর্ধিত আছে, বাট আমি সামনে থেকে ডান দিক থেকে এটা দেখতে পাচ্ছি না, এই যে সম্মুখের ডান দিকে অর্থাৎ ডান সাইড থেকে এটাকে দেখতে পাচ্ছি না, তাহলে এটাকেও তো এক্সটেন্ড করে দিতে হবে। তাহলে এখানেও একটা ডটেড দিবা, তাহলে এখন আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট, এটা দিতে হবে। এখন পুরোটা যদি কমপ্লিট হয়ে থাকে, এখন আমরা বিষয়টাকে মিলাই যে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, অর্থাৎ সামনে থেকে তুমি দেখতেছো এটা এই পর্যন্ত শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে, তাই কোনো ডটেট আসে নাই, বাট এখানে ডটেট আসছে, এখানে ভিতরে সার্কেল আছে এই জন্য ডটেট আসছে। তাহলে ফ্রন্ট ভিউ প্রথমে এখানে আঁকাবা, এর উপরে টপ ভিউ আঁকাবা। ফ্রন্ট ভিউ যতটুকু প্রশস্ত, এই যে দেখো এই যে 4 আর এখানে 6 6 4 10, এই 10 প্রশস্ত, এই টপ ভিউ অর্থাৎ উপরের দৃশ্য সেম ওই 10ই প্রশস্ত হবে। আর হাইটটা কতটুকু হবে, হাইট দেখো প্রথমে 4 ছিল, এই যে 4 আছে, তারপর এখানে এসে আরও বেড়ে গেছে, তাহলে এই যেখানে এসে আরও বাড়ছে, এই যে 1 2 আর একে 3 আর একে 4, আরও 4 উপরের দিয়ে গেছে, তাহলে টোটাল এটা 8, তাহলে এদিকে 8। অর্থাৎ টপ ভিউ এর হাইটটা কতটুকু হবে, এই যে এই দিক বরাবর যা, এই দিক বরাবর মাপগুলো, এই দিক বরাবর মাপগুলো, এগুলো হচ্ছে হাইট। আর প্রশস্ত এত এইটা এদিকে কত মাপ হবে, সেটা হচ্ছে ফ্রন্ট ভিউর যতটুকু মাপ ততটুকুই। সো ফ্রন্ট ভিউর উপরে টপ ভিউ আঁকাতে হবে, এবং পজিশন লাইন নিলে ওই বরাবরই দেখবা যে তোমার ড্রয়িংটা আরও ইজি হয়ে যাবে। অর্থাৎ এটা তুমি ইচ্ছা করলে যে টপ ভিউ এদিকে আঁকাইলাম, ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিলাম, এটা হবে না, একবারে ফ্রন্টের উপরে টপ হতে হবে, এবং ফ্রন্ট যতখানি প্রশস্ত হবে দেখবা যে টপ কতখানি প্রশস্ত হয়েছে। আর হাইট এটা নির্ভর করবে, হাইট দেখো এই যে এই বাম দিকের যে ফ্রন্ট ভিউয়ের বাম দিকে যে মাপটা, এই যে 4, তারপরে এইদিকে আরও বাড়ছে 8 হয়ে গেছে, এই সবগুলাই দেখো এই যে 4 8, এগুলো হাইট হবে এই দিক বরাবর যে মাপগুলো, বাম দিকের এই মাপগুলো, ঠিক আছে। আর এই পাশে রাইট সাইড ডান থেকে তুমি যা দেখবে, এই যে এটা ডান থেকে যে মেজারমেন্ট, এই যে শুরু করলো এই পাশ থেকে, অর্থাৎ এই সাইডটা বাম দিক থেকে শুরু হবে, এই সাইড এখান থেকে শুরু হবে, তারপর এই দিক বরাবর, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে তারপর এদিকে, তাহলে এদিকে 8, এই মাপটা হবে এই যে এটা 4 5 6 7 আর একে 8, এই টোটাল 8, অর্থাৎ 8টা এদিকে। তাহলে এই যে এইভাবে এল ছিল, এই যে দেখো এই যে এই দিক হয়ে এল, তাহলে এই দিক বরাবর এল, এরকমভাবে ড্র করতে হবে, ঠিক আছে। এটা যে কোনো জায়গায় তুমি ইচ্ছা করলে আঁকাতে পারবে না, এটার ফ্রন্টের উপরে টপ আঁকাতে হবে, ফ্রন্টের ডান দিকেই তোমাকে রাইট সাইড ভিউ আঁকাতে হবে। তাহলে এইভাবে একদম সিরিয়ালি যে পজিশন যেখানে সেটা ড্র করতে হবে। এটা ইচ্ছা করলে তুমি ঘুরায় ড্র করতে পারবে না, এখানে ওরিয়েন্টেশনও ঠিক রাখতে হবে, পজিশনও ঠিক রাখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের ফাইনাল ড্রয়িং।